নমস্কার দর্শক বন্ধুরা, রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। মাছ মাংস ছাড়া পনির খেতে অনেকেই ভালোবাসে। আজকে আপনাদের কাছে আমি হায়দ্রাবাদি পনির রেসিপি নিয়ে হাজির হয়েছি। টমেটো ছাড়া এই হায়দ্রাবাদি পনির রেসিপি বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। আমার অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তবেই আপনাদের ভালো লাগবে। এখানে আমি পনির নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পালং শাকটাকে আমি ধুয়ে রেখে নিয়েছি। ধনেপাতা 8-9টা, রসুন কোয়া, আদা, কাঁচা লঙ্কা 2টো আর পেঁয়াজ 2টো নিয়ে নিয়েছি। এরপর একটা পাত্রে 3 চামচ দই অ্যাড করে নেব, আর তার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার ভালো করে মেশানো হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 2 চামচ তেল অ্যাড করে দেব। এরপর 6-7টার মতন যে রসুনটা ছিল সে রসুন, আদা আর 2টো পেঁয়াজ ভালো করে দিয়ে পর কাঁচা লঙ্কাটা ভেঙে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করব। কাঁচা লঙ্কা আমরা এখানে ভেঙে পড়ে দেব, না হলে তেলের মধ্যে গোটা দিলে ফুটে যাওয়ার চান্স থাকে। ভালো করে রসুনটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা লাল লাল করে আমরা ভেজে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর পালং শাকটা আমরা এখানে দিয়ে দেব আর ধনে পাতাটাও অ্যাড করে দেব। পালং শাক, ধনে পাতাটা ভালো করে ভাজবো। কম আঁচে একটু ভালো করে নাড়াচাড়া করব। দেখো বন্ধুরা, আমার নাড়াচাড়া হয়ে গেছে। এরপর এগুলোকে আমি মিক্সি বাটিতে তুলে নেব। মিক্সি বাটিতে এক এক করে সবগুলো আমরা তুলে নেব। ঠান্ডা হলে পেস্ট তৈরি করে নেব। আবার গ্যাসে ওই কড়াইয়েই তেল অ্যাড করিনি বন্ধুরা, এক এক করে পনিরগুলো আমরা ভেজে নেব। আমি এখানে পনিরে নুন হলুদ কিছু দিইনি, ভালো করে কম আঁচে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি কিভাবে পনিরটাকে ভাজছি। এভাবে পনিরটাকে একটু লাল লাল করে আমাদেরকে ভেজে নিতে হবে। আমার দেখো বন্ধুরা, পনিরটা লাল লাল করা ভাজা হয়ে গেছে। তোমাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। এরপর পনিরটাকে একটা পাত্রে তুলে নেব। ওই কড়াইয়ে 1 চামচ তেল অ্যাড করার পর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 4-5টা গোলমরিচ, 2টো এলাচ, 4-5টা লং আর 2টো দারচিনি দিয়ে নেব তেলের সাথে, আর ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। একটা ভালো গন্ধ বেরিয়ে গেলেই এখানে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সে পেস্টটা অ্যাড করে দেব। গ্যাসের আঁচটা এইখানে লো রাখতে হবে, না হলে তেল ছিটকে যাবে। এরপর গ্যাসের আঁচটা আমি হাই করে ভালো করে 5 মিনিট নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে রেখে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলে নিলাম, দেখতেই পাচ্ছ। এরপর আবার একটু নাড়াচাড়া করব। 3 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব ভালো করে। এখানে গ্যাসের আঁচটা আমি হাই রেখেছি। এরপর গ্যাসের আঁচটা লো রেখে যে দইয়ের মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেই দইয়ের মিশ্রণটা এখানে অ্যাড করে দেব, আর লবণ অ্যাড করে দেব। ভালো করে নাড়াচাড়া করব। এখানে আমরা কিন্তু গ্যাসের আঁচটা লো রেখেছি, যেহেতু আমরা দই অ্যাড করেছি। গ্যাসের আঁচ লো রাখার পর ক্রমশ নাড়াচাড়া করতে হবে আমাদেরকে, নাহলে দইটা ফেটে যেতে পারে। দই নাড়াচাড়া হয়ে গেছে বন্ধুরা। গ্যাসের আঁচ লো রেখে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ মশলাটা খুব সুন্দর তেল ছড়ে এসছে, আর খুব ভালোভাবে একটা কালারও এসে গেছে। আবার 2 সেকেন্ড নাড়াচাড়া করার পর পনিরটা অ্যাড করে দেব, যে পনিরটা আমরা ভেজে রেখেছিলাম। পনিরটা অ্যাড করার পর আবার একটু নাড়াচাড়া করব 3 মিনিটের জন্য। 3 মিনিট ভালো করে কম আঁচে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এখানে 1 চামচ
গরম মশলা অ্যাড করে দেব, আবার একটু নাড়াচাড়া করব। বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 2-3 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করার পর আবার ঢাকা দিয়ে রেখে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে আর তেল ততটাই ছেড়ে এসছে। একবার বাড়িতে বানিয়ে দেখুন।